বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে এমন একটা ভিডিওর আলোচনা করব যেটা তোমাদের বহুজনের একটা প্রতীক্ষিত ভিডিও ছিল এবং তোমাদের কিন্তু অনেকেরই মনে প্রশ্ন ছিল। সমস্ত রকম প্রশ্ন, কোয়ারিজ এবং ডাউট আজকে তোমাদের আমি ক্লিয়ার করব। যে আমি তোমাদের জন্য যে বইটার কথা বলেছিলাম, অর্থাৎ আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত BA বাংলা পরিচয় তৃতীয় সেমিস্টারের মেজর ছাত্রছাত্রীদের জন্য, সেই বইটার এক ঝলক আজকে আমি তোমাদের দেখাতে চলেছি। বইটা কবে প্রকাশ হবে, বইটা তোমরা কিভাবে সংগ্রহ করতে পারবে, সবটাই কিন্তু আজকের এই ভিডিওটায় জানাবো। তাই ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখো এবং সম্পূর্ণ তথ্যটা কিন্তু নিয়ে নাও যে বইটা তোমরা কিভাবে সংগ্রহ করতে পারবে। দেখো, তোমাদের সামনে যে কভার পেজটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বইটার কভার পেজ, যেটা তোমরা দেখালেই কিন্তু অবশ্যই বইয়ের দোকান থেকে বা অনলাইন সাইট থেকে, এমনকি আরামবাগ বুক হাউসের যে অফিসিয়াল স্টোর রয়েছে সেখান থেকেও সংগ্রহ করতে পারছো। লেখা রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় মেজর কোর্স সেমিস্টার 3 BA বাংলা পরিচয়। এবং তোমাদের দেখো এখানে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, ভাষাতত্ত্ব এবং SEC পেপার অর্থাৎ রচনা শক্তির নৈপুণ্য, তিনটেই কিন্তু একটা বইয়ের মধ্যে তোমরা পাচ্ছ। এই বইটার সম্পাদনার দায়িত্বে রয়েছেন S মিত্র এবং সহযোগিতায় রয়েছে J সাহা। বইটার আউটার লুক কিছুটা এরকম। তোমরা এই বইটা চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারবে। এরপর বইটার ভিতরের দিকে যদি আমরা একটু প্রবেশ করি তাহলে দেখতে পাবো বইটার মধ্যে কিন্তু মেজর পেপারে মেজর 1, মেজর 2 এবং থার্ড সেমিস্টারে যে SEC পেপার রয়েছে সেটারও কিন্তু আলোচনা করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সম্পাদনার সহযোগিতা রয়েছে। এবং তোমাদের সকলেরই একটা কোয়ারিজ ছিল যে বইটা কবে প্রকাশ হবে। তো বলে রাখি, বইটা প্রথম প্রকাশ হচ্ছে পুণ্যতিথি শিবরাত্রির দিন 2025 সালের এবছরের। এরপর যে তথ্যটা জানাবো সেটা হচ্ছে বইটা তোমরা কিভাবে সংগ্রহ করতে পারবে। তার আগে বলবো, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে পাঠ্যসূচি বা সিলেবাস রয়েছে সেটা কিভাবে আমরা বিশ্লেষণ করেছি একটু দেখিয়ে দিই। সেমিস্টার 3তে তোমাদের যে একক 1 রয়েছে অর্থাৎ গদ্য সাহিত্যের ধারা, সেখানে যে 7জন গদ্য সাহিত্যের ধারার অবদান রেখেছিলেন শ্রীরামপুর মিশন থেকে শুরু করে কালীপ্রসন্ন সিংহ পর্যন্ত, তাদের সকলের অবদান এখানে পেজ মার্কিং করে আলোচনা করা রয়েছে। তারপরে রয়েছে প্রবন্ধ সাহিত্যের ধারায় কাব্য কবিতার ধারা, কথা সাহিত্য বা উপন্যাসের ধারা, নাটক, একটা তোমাদের আধুনিক সাহিত্য ধারায় যে কজনের কথা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে সবটাই কিন্তু এই বইটার মধ্যে তোমরা একদম শুধুমাত্র নোট আকারে নয়, তোমরা অথেন্টিক টেক্সট আকারে পাচ্ছ। আমি পুরোটাই দেখাবো, তার আগে সিলেবাসটা একটু চোখ বুলিয়ে নিচ্ছি। মেজর 2 এ রয়েছে তোমাদের ভাষাতত্ত্ব, এটাও কিন্তু তোমরা এই অংশে পাচ্ছ এই বইটার মধ্যেই। এবং যে SEC রয়েছে অর্থাৎ রচনা শক্তির নৈপুণ্য, প্রবন্ধ রচনা, বিজ্ঞাপনে খসড়া রচনা এবং রোমক ও আন্তর্জাতিক ধ্বনিলিপি, এই সমগ্র যে কম্প্যাক্ট ফর্ম অর্থাৎ মেজরের থার্ড সেমিস্টারে যা যা টপিক তোমাদের পড়তে হচ্ছে বাংলার বিষয়ের ক্ষেত্রে, সমস্তটাই কিন্তু তোমরা এই বইটার মধ্যে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ পাবে। এবার একটু দেখে নেব বইটার ভেতরে কি রয়েছে। দেখো, বইটা আমরা কিভাবে সাজিয়েছি। প্রথমত সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগের যে প্রথম একক রয়েছে অর্থাৎ গদ্য সাহিত্যের ধারা, সেখানে প্রথমে রয়েছে শ্রীরামপুর মিশন। এবার দেখো, শ্রীরামপুর মিশনের কিন্তু শুধুমাত্র আমরা প্রশ্ন উত্তর দিয়ে ছেড়ে দিইনি, আমরা পুরো অথেন্টিক টেক্সট রাখার চেষ্টা করেছি। যাদের কাছে টেক্সট বই নেই তারাও কিন্তু এই বইটা কিনে উপকৃত হতে পারবে বলে আমার ধারণা। শুধুমাত্র নোট বই প্রশ্নের পেছনে ছুটলেই হবে না, তোমরা যেহেতু মেজর নিয়ে পড়ছো, প্রকৃতপক্ষে অনার্স নিয়ে পড়ছো, তাই তোমাদের কিন্তু ইনডেপথ নলেজ থাকাটা খুব দরকার। তাই শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরের সংযোজন না করে আমরা কিন্তু পুরো বইটার মধ্যে অথেন্টিক টেক্সট রাখার চেষ্টা করেছি। এবং শুধুমাত্র টেক্সটই নয়, যাতে টেক্সটটা পড়ে তোমরা নিজেদের মতো করে উত্তর গঠন করতে পারো, উত্তর তৈরি করতে পারো। কারণ আমরা জানি যে আমাদের কলেজ লেভেলে যারা মেজর বা অনার্স নিয়ে পড়ছে তাদের কিন্তু সকলেরই একটা উত্তর লেখার দক্ষতা তৈরি থাকতে হবে, রেডি রাখতে হবে। তাই তোমরা যাতে টেক্সট পড়ে নিজের মতো করে উত্তর তৈরি করতে পারো তার ব্যবস্থাও কিন্তু এই বইটার মধ্যে করা রয়েছে। দেখো, শ্রীরামপুর মিশনের সম্পর্কে প্রথমে শ্রীরামপুর মিশন দিয়ে যাবতীয় তথ্য তোমাদের সামনে পরিবেশন করা রয়েছে, ঠিক আছে। শ্রীরামপুর মিশনের যতগুলো প্রয়োজন ততটাই দেওয়া রয়েছে। এরপর রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো লিখতে হয় সেগুলো দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে লেখা রয়েছে। প্রচুর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা পাচ্ছ, যতটা প্রয়োজন ততটাই, বেশি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়নি, ভারাক্রান্ত করা হয়নি বেশি প্রশ্ন দিয়ে। এরপর রয়েছে মধ্যম মানের প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন।
এরপরে রয়েছে দেখতে পাবে তোমরা রচনাধর্মী প্রশ্ন। দেখো এখানে রচনাধর্মী প্রশ্ন দিয়ে লেখা রয়েছে বাংলা গদ্যের উদ্ভব ও প্রসারের ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তর হিসেবে লেখা রয়েছে দেখো শ্রীরামপুর মিশন টেক্সট অংশ 9 থেকে 11 পাতা অনুসরণ করে লিখতে হবে। তাহলে দেখো শুধুমাত্র আমরা কিন্তু প্রশ্ন উত্তরই সংযোজন করছি না, তোমরা যাতে তোমাদের লেখার দক্ষতাও বৃদ্ধি করতে পারো, নিজে থেকে নোট তৈরি করতে পারো অথেন্টিক টেক্সট পড়ে, তার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে এই বইটায়। এই গেল শ্রীরামপুর মিশন। ফোর্ট উইলিয়াম কলেজের ক্ষেত্রেও আমরা সেম একই রকম প্রসেস দেখতে পাচ্ছি, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য এবং যাবতীয় যথোপযুক্ত তথ্য দেওয়া রয়েছে। তারপরেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজের থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্ন। তারপর পেয়ে যাবে তোমরা এখানে মধ্যম মানের প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, এবং শেষে তোমরা পাবে রচনাধর্মী প্রশ্ন। ঠিক আছে, দাঁড়াও একটু দেখে নি। হ্যাঁ, এই দেখো এখানেও দেওয়া রয়েছে রচনাধর্মী প্রশ্ন। এরপরে রয়েছে দেখতে পাচ্ছ সাময়িক পত্রের আলোচনা। এভাবেই কিন্তু সম্পূর্ণ তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটাকে পুরো বইটার মধ্যে কমপ্লিট করা হয়েছে। বইটার পৃষ্ঠা সংখ্যা প্রায় 600-র কাছাকাছি, একটা দীর্ঘ সাহিত্যের ইতিহাস প্লাস নোট বই এটা তোমাদের কাছে হতে চলেছে, যেটা তোমাদের খুব উপকৃত করবে আমার ধারণা। এরপর যে আলোচনাটা করব সেটার মূল আলোচনা হচ্ছে কিভাবে তোমরা এই বইটা সংগ্রহ করবে। কবে প্রকাশ হচ্ছে তোমরা তো জেনে নিলে, এই মাসের মধ্যেই বইটা তোমরা প্রকাশ হতে দেখতে পাবে, এবং তারপর আমি হার্ড কপি যখন পাবো তখন কিন্তু আমি তোমাকে অবশ্যই জানিয়ে দেব যে কিভাবে তোমরা বইটাকে পারচেস করতে পারবে অনলাইন মাধ্যমে। এছাড়াও বইটা যারা প্রি বুকিং করতে চাইছো, যারা আগে থেকেই চাইছো যে কোম্পানির কাছে বলে রাখা যে বইটা তোমরা কিনছো, তার জন্য দেখো স্ক্রিনে তোমাদেরও একটা নাম্বার আসছে, সেই নাম্বারটি হচ্ছে আরামবাগ বুক হাউসের একদম অফিসিয়াল স্টোরের নাম্বার। তোমরা এই নম্বরটিতে একদম নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ করে যে কোনো প্রকার আরামবাগ বুক হাউসের বই কিন্তু অর্ডার প্লেস করতে পারো। এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার যে বইটা দরকার, অর্থাৎ এখন যে তোমাদের বইটা দেখাচ্ছি 3rd সেমিস্টারের বিএ বাংলা পরিচয় মেজর বইটা, অবশ্যই কিন্তু মেজর উল্লেখ করবে, এবং তার সঙ্গে যারা রাইটার রয়েছে অর্থাৎ এস মিত্র এবং জে সাহা তাদের নাম উল্লেখ করবে, এবং তোমাদের অ্যাড্রেস তুমি যদি প্রোভাইড করো হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু বাই স্পিড পোস্ট তোমাদের কিন্তু বাড়িতে বইটা একদম পৌঁছে দেওয়া হবে। এছাড়া যারা চাইছো অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে বইটা সংগ্রহ করতে, সেক্ষেত্রে বলে রাখি অ্যামাজনে কিন্তু বইটা অ্যাভেলেবেল হবে। সেক্ষেত্রে যারা অনলাইন অন্য মোডে কিনতে চাইছো তারা কিন্তু অ্যামাজন থেকেও কিনতে পারবে। এছাড়া অফলাইন সার্ভিস তো রয়েইছে, তোমরা যে কোনো বইয়ের দোকানে বইটার ছবি দেখিয়ে এবং বইটার নাম, অথরের নাম, পাবলিশার্সের নাম বলে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে। এবং যারা কলেজ স্ট্রিটের গিয়ে আরামবাগ বুক হাউসের নিজস্ব স্টোর থেকে কিনতে চাইছো তারা কিন্তু একটা বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টও পাবে। এরপর বলে রাখি, যেহেতু বইটা একটু লেট হচ্ছে প্রকাশ হতে, তার জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বইটা কাজ অনেকটাই, যেহেতু মেজর পেপারের সিলেবাসটা বহু বড়, তার মধ্যে মেজর 1, মেজর 2 এবং সেক 3টে পেপারের আলোচনা একটা বইয়ের মধ্যে আনতে হচ্ছে, তার জন্য কিন্তু একটু সময় লাগছে। কিন্তু নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই, বইটা প্রায় আমরা শেষ করে ফেলেছি কাজ। আমরা কিন্তু খুব শীঘ্রই চেষ্টা করব তোমাদের সঙ্গে বইটা কিন্তু ভাগ করে নেওয়ার। তার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যে নম্বরটা দিলাম তোমাদের সামনে রয়েছে, সেটাই কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে প্রি বুক তোমরা করে রাখতে পারো। বইটা প্রকাশ হলেই কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের বাড়িতে বইটা পৌঁছে দেওয়া হবে। বোঝা গেল? এই ছিল তোমাদের দীর্ঘদিনের একটা প্রশ্ন যে কবে বইটা প্রকাশ হবে এবং কিভাবে বইটা সংগ্রহ করতে পারবো তার একটা ধারণা। ইতিমধ্যে কিন্তু আমাদের এইসি সাবজেক্টের বা 3rd সেমিস্টারে যে সমস্ত ছাত্রীরা এবিলিটি এনহান্সমেন্ট কোর্স নিয়ে পড়ছো বাংলার ক্ষেত্রে, তাদের জন্য বইটি প্রকাশ হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি কোনো ছাত্রছাত্রী তোমাদের মনে হয় এইসি বন্ধুবান্ধবী রয়েছে যারা এইসি নিয়ে পড়ছে, তাদের কিন্তু এই বইটা তোমরা সাজেস্ট করতে পারো। এবং দেখো এমডিসি ছাত্রছাত্রীদের জন্য একটা কিন্তু বই প্রকাশিত হবে খুব শীঘ্রই, সেটাও কিন্তু তোমরা তোমাদের এমডিসি ছাত্রছাত্রী বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকে ভিডিওটা কেমন লাগলো এবং তোমরা অবশ্যই জানাবে বইটা তোমরা সংগ্রহ করছো কিনা। তারপর আমি যখন বইটা হার্ড কপি পাবো তোমাদের কিন্তু সঙ্গে পুরো রিভিউ তোমরা কি কি বইটার মধ্যে পাচ্ছ সবটাই শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।